সবচেয়ে বড় অনুপ্রবেশকারী হচ্ছে প্রধানমন্ত্রী অমিত শাহ। বিস্ফোরক বক্তব্য ববি হাকিমের। ভোটের মুখে আবারও আইএসএফ এ ভাঙন বারুইপুরে। সবচেয়ে বড় অনুপ্রবেশকারী ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অমিত শাহ, এমনই বললেন পশ্চিমবাংলার বিদায়ী আবাসন মন্ত্রী তথা কলকাতা কর্পোরেশনের মেয়র ফেরহাদ হাকিম। মঙ্গলবার বিকেলে বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিভাস সরকারের সমর্থনে বারুইপুর থানার অন্তর্গত গোচারণ বাসস্ট্যান্ডে নির্বাচনী জনসভায় এসে ঠিক এই কথা বলেন। তিনি আরও বলেন, অমিত শাহ বিজেপির পক্ষ থেকে যে সংকল্প অর্থাৎ নির্বাচনী ইস্তেহার পেশ করেছে তার সবই বিরোধিতা করেছে ববি হাকিম। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অমিত শাহ পশ্চিমবাংলায় বিভিন্ন নির্বাচনী জনসভায় এসে তৃণমূল কংগ্রেসের নামে অনেক কথাই বলছেন। সেই সঙ্গে বিজেপির পক্ষ থেকে আগামী বিধানসভা নির্বাচনে বিজেপির সরকার এলে যে 15টি কাজ করবে বলে বলছে তারা পুরোটাই বিরোধিতা করেন। তিনি বললেন, মোদী এবং অমিত শাহ পশ্চিমবাংলায় বারবার অনুপ্রবেশকারী ও রোহিঙ্গার কথা বলেন। আমি বলবো, অমিত শাহ ও মোদী দুজনেই সবচেয়ে বড় অনুপ্রবেশকারী। পশ্চিমবাংলায় বিজেপি ক্ষমতায় আসলে 1 কোটি মানুষের চাকরি দেবে যে কথা বলেছেন, তার উত্তরে ববি হাকিম বলেন, 2014 সালে বছরে 2 কোটি মানুষের চাকরি দেবে বলেছিল। আজ পর্যন্ত একটাও মানুষের চাকরি হয়নি। মহিলাদের জন্য মাসিক 3,000 টাকা করে দেবে, যেটা বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে, তার তীব্র বিরোধিতা করে তিনি বলেন, বিহারে ভোটের আগে 10,000 টাকা করে মহিলাদের দিয়েছিল, এখন প্রত্যেকের বাড়িতে নোটিশ পাঠিয়ে তা আদায় করছে। দিল্লির বিধানসভা ভোটের আগে বলেছিল মহিলাদের 2,500 টাকা করে দেবে, আজও পর্যন্ত একটা টাকাও দিতে পারেনি দিল্লির সরকার। এসআইআর এর নামে মানুষকে বিপদে ঠেলে দিয়েছে। 90 লক্ষ যেটা বাদ গেছে তার 60 লক্ষ হিন্দু ও 30 লক্ষ মুসলিম মানুষদের নাম বাদ গেছে। আগামী দিনে এই নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় আবার সরকার গঠন করবে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিভাস সরকার, বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্যামসুন্দর চক্রবর্তী, বারুইপুর পৌরসভার পৌরপ্রধান শক্তি রায় চৌধুরী সহ বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের 15টি গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান ও প্রায় 5,000 তৃণমূল কর্মী সমর্থক। এদিন ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের গতবারের আইএসএফ প্রার্থী তথা আইএসএফ এর প্রাক্তন লিগাল সেলের হেড অ্যাডভোকেট মজনু লস্কর সহ প্রায় 40 জন আইএসএফ এর কর্মী সমর্থক মন্ত্রী ফেরহাদ হাকিমের হাত থেকে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে নেন। ব্যুরো রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। এবং সেই অনুপ্রবেশকারী আজকে বলছে অন্য অনুপ্রবেশকারী। একটা অনুপ্রবেশকারী নেই, কোন অনুপ্রবেশকারী নেই। যদি থাকে তার দায়িত্ব কার? তার দায়িত্ব বাংলায় কবে সরকার আসবে না, তার দায়িত্ব নিয়ে সব থেকে আগে যাকে রেজিগনেশন দিতে হবে তার নাম দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। তার কারণ বিএসএফ তার হাতে। যদি বিএসএফ এর কাছ থেকে মাল নিয়ে এখান থেকে মাল দিল্লি পর্যন্ত চলে যায়, গরু পাচার হয়, তাহলে তার দায়িত্ব অমিত শাহ। সেখানে রাজ্য সরকারের কোনো হাত থাকে না। এইরকম অবস্থা চলছে। আপনি তো আইএসএফ এর ডায়মন্ড হারবারের ক্যান্ডিডেট ছিলেন। হ্যাঁ, নিশ্চয়ই। এবারে তৃণমূলে জয়েন করেছেন, কেন জয়েন করলেন বলবেন? একমাত্র আপনি জানেন বর্তমান যে পরিস্থিতির মধ্যে দিয়ে ভারতবর্ষ যাচ্ছে, বিজেপি আপনার বাকশক্তি কেড়ে তো নিয়েছে এবং আপনি যে ধর্মের হন না কেন আপনার সেই ধর্মটাও কেড়ে নিতে চাইছে। এবং এই যে পশ্চিমবঙ্গে গত 34 বছর বাম শাসনে যে একেবারে শ্মশানের পরিণত করে দিয়েছিল, কংগ্রেসও তার সাথে সহযোগিতা করেছিল। পশ্চিমবঙ্গের মাটিতে দেখুন সাম্প্রদায়িক শক্তি এনেছে কংগ্রেস এবং সিপিএম, তাদের ভোটটা ক্রমশ কমেছে, তারা তাদের ভোটটা ধরে রাখতে পারেনি বিজেপির বিরুদ্ধে। সেই জায়গায় নওশাদ সিদ্দিকী আইএসএফ সেটা তৃণমূল এর শক্তি না বাড়িয়ে, মমতাদির হাত না বাড়িয়ে কাদের হাত ধরেছে? যারা এতদিন বিজেপির সাম্প্রদায়িক শক্তিকে বাড়িয়েছে পশ্চিমবঙ্গে নিজেদের ভোট দেউলিয়া করে, সেই সিপিএম এবং কংগ্রেসের হাত ধরেছে নওশাদ সিদ্দিকী। সুতরাং নওশাদ সিদ্দিকীকে ভোট দেওয়া মানে আজকের বিজেপির হাত শক্ত করা। সবাইকে যে আমাদের বিধানসভায় আইএসএফ খুব কম ছিল, জয়নগরের পাট্টায় যে কজন ছিল সব কজন চলে এলো, আর সিপিএম এর বেশ কিছু নেতৃত্বরাও চলে এলো। কি বুঝছেন, দরজায় দরজায় পৌঁছেছেন, মানুষের রায় কি? মানুষের আশীর্বাদ চাইছি, মানুষের সমর্থন চাইছি, মানুষের দোয়া ভালোবাসা প্রার্থনা করছি। আপনার বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে যে বারুইপুর পূর্বে এখনো জলের সমস্যা রয়েছে, স্বাস্থ্যকেন্দ্র নেই, শিক্ষার জায়গাগুলো, স্কুলগুলো বন্ধ হয়েছে। কে করছে কি? বিজেপির পক্ষ থেকে যিনি দাঁড়িয়েছে তার পক্ষ থেকে অভিযোগ আনা হচ্ছে। বারুইপুর পূর্ব বিধানসভায় কতগুলো বুথ আছে জিজ্ঞেস করুন, বলতে পারে কিনা আগে দেখুন। কতগুলো অঞ্চল আছে বলতে পারবে? আগে প্রার্থীকে জিজ্ঞেস করুন। যে বলছে তাকে জিজ্ঞেস করুন যে কতগুলো অঞ্চল আছে আর কতগুলো বুথ আছে, কোন
অঞ্চলে কতগুলো করে বুথ আছে জিজ্ঞেস করুন, বলতে পারে কিনা আগে দেখুন। স্কুল কি করে বলবে? সব তো জানেই না। স্বাস্থ্যকেন্দ্র কোথায় কতগুলো হচ্ছে জানেই না। বারুইপুর ব্লকে 45টা স্বাস্থ্যকেন্দ্র স্যাংশন, কাজ চলছে। জয়নগর ব্লকে 27টা স্বাস্থ্যকেন্দ্র স্যাংশন, কাজ চলছে। জয়নগর ব্লকে চালতাবেড়ে হসপিটাল হয়েছে, মুমরেজগার হসপিটাল হয়েছে। বারুইপুর ব্লকে পূর্ব পাঁচগাছিয়া যেখানে বসে আছি তার ডান দিকে একটা অপারেশন থিয়েটার সমেত হাসপাতাল হয়েছে। বাচ্চাদের ডেলিভারি উত্তর ডেলিভারি হচ্ছে আজকে থেকে। উত্তর ভাগে 10 বেডের হাসপাতাল স্যাংশন। আপনজন